আজকের গল্পটা শুরু করা যাক। ঘটনাটা ঘটে 2011 সালে আমার এক দুঃসম্পর্কের আন্টির সাথে। তিনি আমার থেকে বয়সে 3 থেকে 4 বছরের বড়। তার নাম সালেহা। তিনি আমার চাচাতো বোনের বড় বাসুরের মেয়ে। দেখতে খুবই সুন্দরী। তাদের বাড়ি মাদারীপুরের জেলায় প্রত্যন্ত একটা গ্রামে। আমার চাচাতো বোনের নতুন বিয়ে হওয়ার কারণে আমরা সকলে বৌভাতের অনুষ্ঠানে তাদের বাড়িতে যাই। সেখান থেকে ফেরার কয়েকদিন পরে জানানো হয় যে সালেহা আন্টির বিয়ে ঠিক হয়েছে। আমরা যাতে সবাই সেই অনুষ্ঠানে উপস্থিত থাকি। প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে আমরা বিয়েতে না গেলেও বৌভাতের অনুষ্ঠানে উপস্থিত হই। আর ঘটনা শুরু হয় সেদিন রাত থেকেই। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসার পর সালেহা আন্টি আর কিছুতে সে বাড়িতে ফিরতে চান না এবং বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতে থাকেন, যেমন একা একা হাসা, মানুষকে গালিগালাজ করা, একা একা কারোর সাথে কথা বলা। এই ধরনের বিভিন্ন অসঙ্গতি তার মধ্যে দেখা দেয়। বিশেষ করে তিনি তার স্বামীকে একেবারেই পছন্দ করতেন না, এমনকি তার গায়ে হাত পর্যন্ত তোলেন। শেষমেশ তার স্বামী তাকে বাপের বাড়িতে রেখে চলে যায়। এইদিকে তার পরিবারের লোকজন তাকে একজন ভালো আলেমের কাছে নিয়ে যায়। তিনি সালেহা আন্টিকে দেখে বলেন যে তার বিয়ের দিন তাকে যখন শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন প্রায় মাগরিবের আজানের সময় হয়ে এসেছিল। তারা রাস্তার পাশে কয়েকটা তাল গাছ অতিক্রম করে, আর সেখান থেকে একটা দুষ্ট জিনের নজরে পড়ে সালেহা আন্টি। সে তার সঙ্গ নেয় এবং এখন তাকে দিয়ে এসব করাচ্ছে, যার জন্য তিনি তার স্বামীকে সহ্য করতে পারেন না। আলেম বললেন এই জিন খুবই শক্তিশালী, সহজে সে সালেহা আন্টিকে ছাড়বে না। তাই তিনি সামান্য ঝাড়ফুঁক করেন এবং পানি পড়া দিয়ে দেন। এগুলো খাওয়ার পরে সালেহা আন্টি সাময়িকভাবে সুস্থ হন এবং তার বাবা মা অনেক বোঝানোর পরে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে ফিরিয়ে নিয়ে যায়। কয়েকদিন ভালো থাকার পরে সালেহা আন্টি আবার আগের মতো পাগলামো করতে থাকেন। এমনকি মাঝে মাঝে রাতের বেলা দরজা খুলে বাহিরে পর্যন্ত বের হয়ে যেতেন। তার স্বামী তাকে আটকানোর অনেক চেষ্টা করতেন, কিন্তু কিছুতে যেন তার শক্তির সাথে পেরে উঠতেন না। বিভিন্ন কবিরাজ দেখেও কোনো লাভ হয়নি। এইভাবে বছরখানেক কাটার পরে জানা যায় সালেহা আন্টি প্রেগনেন্ট।